আওয়ামী লীগ এমপি ক্যান্ডিডেট ছিলাম। ভিডিওতে যিনি কথা বলছেন তার নাম ইকবাল হোসেন জমাদ্দার। 2024 সালে ড্যামি নির্বাচনের সময়ও এই ইকবাল নৌকা মার্কার প্রার্থী ছিলেন। আমাকে চাওয়া পাওয়ার কিছু নাই। এহিনে তার সাথে আমার 18 সাল থেকে পরিচয়। আমি তারে দেখিয়া দূরে সরিয়ে থাকতাম। এম্বাসিতে বিভিন্ন এম্বাসি প্রোগ্রাম তার সামনে বলি আমি দূরে সরিয়ে থাকতাম। আমার এক বন্ধু আছে শিল্পীপতি, সে আমার টানিয়ে নিয়ে কাছে এনেছে, তারপর তার সাথে জড়াই ধরিবে। এই তারপরে আমি তার সাথে ওয়েস্টিনে বৈঠক করি যে সে আছে। তাদের এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্যের পর নুরুর সাথে থাকা গণ অধিকার পরিষদের এক নেতা প্রতিবাদ করেন, কিন্তু নুরুল হক নুরু তার দলের মানুষের পক্ষে কথা না বলে আওয়ামী এমপির পক্ষ নিয়ে গণ অধিকার পরিষদের প্রতিবাদ করা ওই নেতাকেই রাজনীতি থেকে সরে যেতে বলেন। সেটা আমার জানার বিষয় না, আপনারা আমাদের লোকের থ্রেট করছেন। পটুয়াখালী জেলার গলাচিপার আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন সকলেই প্রায় প্রকাশ্যে নুরুর সাথে যোগ দিয়েছে। আওয়ামী সাংসদ শাহজাদার ডানহাত খ্যাত জাকির মুন্সির মামা নুরুল হুদা এখন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাবেক শ্রমিক লীগ নেতা নাজমুল এখন উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি। নুরুল হক নুরু এমপি হবার পর গলাচিপার 3 জন পলাতক চেয়ারম্যান, গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন টুটুল, আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং মইনুল হোসেন সকলেই তাদের চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন। অথচ 5 তারিখের পর এরা সবাই পলাতক ছিলেন। এলাকার সরকারি সকল অনুদানের টাকা আওয়ামী লীগের লোকজনকে দেওয়ার অভিযোগ উঠেছে নুরুর বিরুদ্ধে। আওয়ামী লীগের একাধিক নেতাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা দিয়ে তারা আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছেন, যা আমাদের জন্য খুবই অশনির সংকেত, বিএনপির জন্য অশনির সংকেত। সম্প্রতি জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল জেলেদের মাঝে বিতরণ না করে আওয়ামী লীগের রাজনীতি করতে এরকম লোকজনদেরকে নিয়ে ভাগ বাটোয়ারা করে খাওয়ার অভিযোগ উঠেছে নুরুল লোকজনের বিরুদ্ধে। আমাদের বল আইডি কার্ড আছে, আমাদের আইডি কার্ড আছে, আরো অন্যান্য 4 লোক আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডটা চাইলে অরিজিনাল চাইলে পাই নাই। এই বিধানে এই গণ অধিকার দলেরা লিস্ট কইরা নিজের বংশ তারা কাজ করছে। এই আমাদের লিস্ট আমার হাতে আছে, আমি খোলা ভিডিও কইতে পারবো। আমি জেল খাটতে রাজি আছি, 2 মাস জেল খাচ্ছি। সরকারি কাজে নুরুর পছন্দের তালিকায় আওয়ামী লীগের পলাতক নেতারা। সম্প্রতি মিজানুর রহমান নামে পলাতক এক আওয়ামী লীগ নেতাকে সরকারি কাজের বরাদ্দ দেয় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান আওয়ামী লীগের নৌকা মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের এসব দুর্নীতিবাজ লোকজনকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয় আগের মতোই চলছে লুটপাট, জানিয়েও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক অসন্তুষ্টি দেখা দিয়েছে। লুটপাটের একটি মহড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোন ধরনের এই 30 লক্ষ টাকা সরকারের যে ব্যয় হয়েছে তাই নদীর জলেই ভেসে গেছে। স্থানীয় সরকারি কাজে লাগামহীন দুর্নীতি আর লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু আর তার আত্মীয় স্বজন এবং দলীয় লোকজন। অনুসন্ধানে একটি কাঁচা রাস্তায় বরাদ্দের টাকা অভিনব কায়দায় লুটপাটের প্রমাণ মিলেছে। উত্তর সীমানা থেকে শুরু করে এই মনে হয় 50 ফিটের মতো মাটি দিয়েছে, তারপরে আর রাস্তায় এদিকে আর মাটি নাই। শুধু আওয়ামী লীগ নয়, নুরুর দলে এখন এলাকার চোর ডাকাত আর ছিনতাইকারীদের জয় জয়কার। অনুসন্ধানে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া অনেক চিহ্নিত অপরাধীদের সাথে নুরুল হক নুরের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। একদিকে আওয়ামী লীগ আর চিহ্নিত সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের উপর চলছে দমন পীড়ন। গতকাল বিএনপির সভাপতির বাসায় হামলা হয়েছে, ওই যে ভূমি কমিটি এবং শিক্ষা কমিটি নিয়ে। ওই যে তার বিএনপির নির্বাচনে তার 2 জন যে তার সাপোর্ট করছে, ইখতিয়ার কবির এবং আপনার ইখতিয়ার কবির, তার লোকজন বিএনপি সভাপতিকে ফিজিক্যালি ধাক্কা দিচ্ছে, বা তার পিএস এবং সাথে আরো একজনকে বেধড়ক পিটাইছে। সম্প্রতি মোস্তফা নামের শেহির ব্রিজ গ্রামের এক বিএনপি কর্মীকে হাত পা বেঁধে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার এক রোমহর্ষক নৃশংসতা দেখেছে গলাচিপাবাসী। অল্পের জন্য মোস্তফা বেঁচে গেলেও নুরু বাহিনীর ভয়ে এখন এলাকার কেউ মুখ খুলতেও ভয় পায়। 15 মিনিটসের অনুসন্ধান চলাকালীন নুরু বিষয়টি টের পেয়ে আমাকে ফোন করেছিল। এ সময় আওয়ামী লীগ এবং ভারত ইস্যুতে একসাথে কাজ করার কথা বললেও আওয়ামী লীগের লোকজনকে দলে ভেড়ানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। আওয়ামী লীগের মতো এরকম একটা দলের এই সাধারণ কর্মী সমর্থকদের যদি
মনে করেন রাজনৈতিকভাবে অন্য দল করার সুযোগ না দেই আমরা, তাহলে তো আমাদের জন্যই বিপদ হবে। বিভিন্ন সরকারি অফিসে জোর করে নিজের লোকজনকে বসানোর অভিযোগের সত্যতা স্বীকার করে সাফ জানিয়ে দেন বিএনপির প্রার্থী হাসান মামুনের কোনো লোকজনকে কোনো প্রতিষ্ঠানে রাখা হবে না। শোনেন, এইখানে এটা হচ্ছে আমি বলি, আমার এখানে হাসান মামুন আমার এনটিতে নির্বাচন করছে। নুরুর বিএনপি বিরোধী কঠোর অবস্থানের প্রমাণ এখন গলাচিপার পথে ঘাটে। নুরুর দাপটে জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত নেতা কর্মীদেরও এখন চরম দুর্দিনের প্রমাণ মিলেছে আমাদের অনুসন্ধানে। আমি জিয়া রহমান হইতে আমি এই বিএনপি করিয়া আমার বয়সটা কাটাই দিলাম। আমি এখন বর্তমানে গণ অধিকারের যে নেতা কামাল হোসেন, হ্যাঁ জ্বালা যন্ত্রণায় আমার টিকতে মুশকিল। এরা মারধর করে, এরা ঘরচুর ভাঙাচুর করে, লুটপাট অনেক কিছু করে। কোনো থানায় যাইয়া কেস মামলা করতে পারি না। আমার মামলা পুলিশ নেয় নাই। আজকে ফল আসলো, দল সারা বাংলাদেশে ফল ভোগ করছে, আর আমরা দুরবস্থা। আমাদের অনেক নেতাকর্মী জেলেও আছে, বিভিন্ন ভাবে জায়গা জমি গরু ছাগল বিভিন্ন হ্যারাসমেন্ট করিয়া কৌশলে তাদেরকে জেলেও রাখা হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা এতটা অবহেলিত এবং এত অসহায় যে যা আমাদের মানে প্রকাশ করতে হয় মাঝে মাঝে, যে এর চাইতে মনে হয় বিরোধী দলের আমলও খুব কিছুটা ভালো হইলেও ছিলাম। বিএনপি ধ্বংসের ধার প্রান্তে, আমি নিঃসন্দেহে বলতে পারি আমাদের 10 উপজেলা বিএনপি ধ্বংসের ধার প্রান্তে। নির্বাচনের পরে আমাদের শতাধিক নেতাকর্মীকে আহত করেছেন, বিএনপির অফিস ভেঙেছেন। এগুলি বিভিন্ন মিডিয়া তথ্যে আপনারা অবশ্যই জেনেছেন। যে কষ্টে ছিলাম এখন তার চেয়ে বেশি কষ্টে, কারণ কষ্ট লাগে এইটাই মেয়ে। যে সময় দেখি আওয়ামী লীগের পোস্টধারী নেতা, যারা আওয়ামী লীগ করে আমরা দেখছি পদধারী নেতা, তারা এখন আবার বিশাল গণ অধিকারের নেতা, তারাই আমাদেরকে আবার হুমকি দামকি দেয়। এই জন্য জীবিকার তাগিদে টাকা আইসা ডাইরেক্ট ভ্যানে করে দাম বিক্রি করি, এছাড়া তো আমাদের উপায় নাই। এভাবেই একে একে কোটা আন্দোলনের নেতাকর্মী থেকে শুরু করে প্রবাসী, জামাত, বিএনপি সর্বোপরি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু। বাস্তবতা বলছে নুরুর জীবনে আর কখনই এমপি কিংবা মন্ত্রী হবার সুযোগ হয়তো নেই, যে কারণেই দুহাতে টাকা কামাতে যাচ্ছে তাই করে যাচ্ছে বিএনপির শরিক দলের এই সর্বোচ্চ নেতা। নিজের আখের গোছিয়ে নিলেও এলাকায় বিএনপি সরকারের প্রতি বিরূপ ধারণা তৈরি হচ্ছে মানুষের। একদিকে বিএনপির লোকজনকে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে সংগঠিত করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে করে দুঃসময়ে বিএনপির পক্ষে কাজ করবার মতো ত্যাগী কর্মী খুঁজে পাওয়া কঠিন হবে বলে মনে করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অতএব এখনই নুরুকে না থামালে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সুইসাইড করা উচিত, আমাদের মধ্যে থাকা উচিত। এই গোলখালিরা টোটাল গলাচিপা বিএনপি ধ্বংসের পথে বিএনপি না। আজ না, আমার যারা দুর্দিনের ভাই আছে তাদের সাথে আমার সাথে তারা বুঝ করবে, আমি তাদের সাথে বুঝ করবো। কিন্তু ওই ফ্যাসিস্ট কুত্তলে নিয়ে যারা দল ভারী করে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এতে যদি কোনো আবার যে সৈনিক আমার সাথে থাকবে, না হয় আমি লাশ হয়ে বাইরে যেতে